হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে www.cpa.gov.bd, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে বলা আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে পূরণ নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো পদের নাম, পদ সংখ্যা, জাতীয় বেতন স্কেল, বয়স, শিক্ষার যোগ্যতা, অভিজ্ঞতা, যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, বিস্তারিত আলাপ আলোচনা করব। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, এটা মূল বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন গ্রহণ শুরুর সময় 19/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইনে আবেদন গ্রহণের শেষ সময় 25/6/2024 খ্রিস্টাব্দ রাত 12টা। আবারও বলছি, অনলাইন আবেদন গ্রহণের শেষ সময়, শেষ তারিখ এখানে দেওয়া আছে 26/6/2024 খ্রিস্টাব্দ 25/26 রাত 12টা পর্যন্ত। তো এখানে 1 থেকে 5 নং পর্যন্ত দেওয়া আছে। তো 5 নং এ বলা হয়েছে ওয়ার্ক মিস্ত্রি, পদ সংখ্যা 8টি, জাতীয় বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড 16তম, অনূর্ধ্ব 30 বছর হতে হবে। তো শিক্ষার যোগ্যতার মান হতে হবে SSC পাস সহ সিভিল কনস্ট্রাকশন ট্রেডে 2 বছর মেয়াদি ট্রেড কোর্স সনদ থাকতে হবে। ইন্টার পাস থাকলেই হবে। তো যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, এখানে দেওয়া আছে এই পদে 5 নং পদে মুন্সিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কক্সবাজার, কুমিল্লা, কুষ্টিয়া, নরসিংদী, নড়াইল, চট্টগ্রাম, চাঁদপুর, ময়মনসিংহ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এইসব জেলা বাদ দিয়ে বাকি সকল জেলা আবেদন করতে পারবে এই পদে। তো 4 নং পদে বলা আছে ফার্মাসিস্ট, পদ সংখ্যা 4টি, জাতীয় বেতন স্কেল 9,700 থেকে 30,490, বয়স হতে হবে 30 বছর। কমপক্ষে SSC HSC প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বলা আছে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বলা আছে চট্টগ্রাম, নওগাঁ ও বরিশাল জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রার্থী, এই 3 জেলা বাদ দিয়ে বাকি জেলা, সব জেলা আবেদন করতে পারবে এই পদে। তো 3 নং পদে বলা হয়েছে সিনিয়র স্টাফ নার্স, পদ সংখ্যা 2টি, জাতীয় বেতন স্কেল 12,500 থেকে 30,230, 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছর। তো এখানে বলা হয়েছে অন্যপক্ষে SSC HSC সহ নার্সিং কাউন্সিল হইতে সাধারণ নার্সিং এবং যাত্রীবিদ্যায় ডিপ্লোমা, এই পদে সকল জেলা আবেদন করতে পারবে। তো 2 নং পদে বলা হয়েছে সহকারী প্রকৌশলী সিভিল, পদ সংখ্যা 1টি, 22,000 থেকে 53,060 টাকার বেতন দেওয়া হবে 9তম গ্রেডে। বয়স হতে হবে 30 বছর। তো এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। এই পদে সকল জেলা আবেদন করতে পারবে। তো 1 নং পদে বলা হয়েছে মেডিকেল অফিসার, পদ সংখ্যা 1টি, এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 22,000 থেকে 53,060 টাকা 9তম গ্রেডে। বয়স হতে হবে 30 বছর। শিক্ষা যোগ্যতার মান বলা আছে MBBS ডিগ্রি সহ 1 বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হইবে। প্যাথোলজিতে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে সকল জেলা আবেদন করা যাবে। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর। তো এখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে 1 থেকে 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি কত টাকা চার্জ কাটবে, এখানে নিচে দেওয়া আছে। তো অনেকে জিজ্ঞাসা করে পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ লাগবে। তো এখানে 1 থেকে 2 নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি 600 টাকা, 3 নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি 300 টাকা এবং 4 ও 5 নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি 200 টাকা দেওয়া আছে। তো বিস্তারিত আপনারা এখানে দেখে নেবেন। তো
তো আবেদন কবে, আবেদন শেষ কবে, তো এখানে দেওয়া আছে। আগেও বলছি, এখনো বলছি, আবেদনের শেষ তারিখ 26/6/2024 রাত 12টা। 26/6/2024 খ্রিস্টাব্দ রাত 12টা। তো এখানে বিস্তারিত দেখে নেবেন, আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।